নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা করা সময়সীমার মধ্যেই নির্বাচনের জন্য সম্পূর্ণ কাজ করে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আইন কানুন বিধান মেনেই চলব। আগামীকাল সোমবার থেকে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। নির্বাচন কমিশনার বলেন, জাতিসংঘ উন্নয়ন কারিগরি সহায়তা একটা নিড অ্যাসেসমেন্ট টিম পাঠিয়েছে এবং তারা 175টি ল্যাপটপ, 200টি স্ক্যানার, 4,300টি ব্যাগ হস্তান্তর করেছে এবং 65,000 লোকবল নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকবে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেন। অন্তর্বর্তী সরকার বাতিল করে 2011 সালে দেওয়ার রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে 3টি রিভিউ আবেদন করা হয়েছিল। বিএনপি জামাত ও 5 সচেতন নাগরিকের 2011 সালের মে মাসের 10 তারিখে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে 7 বিচারপতি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতে ভিত্তিতে 13 সংবিধানের সংশোধনী বাতিল ঘোষণা করে। গত বছরের 16 ও 23 অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য পৃথক 2টি রিভিউ আবেদন করে। আবেদনে তারা 2024, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে যে কোনো রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলেছে, জাতীয় নির্বাচনের আগে দেশের 65% মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চান। তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচন চায়। দলগুলো মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন আগে। স্থানীয় সরকারের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। দেশের সর্বত্র জেলা পঞ্চগড়ে চলতি মৌসুমের দ্বিতীয় দফায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হাড় কাঁপানো শীতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। রাতভর তীব্র বৃষ্টির মতো ঝরা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানা যায়, আজ রোববার সকাল 9টায় তেঁতুলিয়া সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 87%। গত বছরের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই 31 ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সাবেক 300 এমপির মধ্যে 67 জন এমপি গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে রয়েছে 31 জন সাবেক মন্ত্রী। 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই আত্মগোপনে চলে গেছে এবং কিছু সাবেক এমপি মন্ত্রীরা কারাগারে আছে। অনেকেই দেশ বিদেশে আত্মগোপনে রয়েছে। সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে 131 জন দলের শীর্ষ নেতা। গত 15 আগস্ট থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদেরকে হত্যা ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।